সারা বছরে অপেক্ষায় থাকি এই পুজোটার জন্য, যে কখন আসবে এই পুজোটা। মানে এতটা আনন্দ হয়, এতটাই মজা হয় যে অপেক্ষায় থাকি পুজোটা কখন আসবে কখন আসবে। ঠিক দেওয়ালির 5 দিন পরে হয় এই পুজোটা। আর এই পুজোটা প্রায় এখন লোক অনেকেই চিনি। এটা হলো একটা ছট পূজা। প্রায় বিহারি লোকেরা আর নন বেঙ্গলিরা কিন্তু বেশিরভাগ করে থাকে। তার মধ্যে বিহারি কিন্তু এটা ঘরে ঘরে পুজো করে। তো সেই রকমভাবে আমাদের মামার বাড়িতেও করা হয়। তো আমরা ছোটো থেকে দেখে আসছি মামার বাড়িতে এই পুজোটা। তো এখন বড় হয়েছে, এখনও দেখি, এখনও করা হয়। তো এখানে সকাল সকাল গিয়েছিলাম মামার বাড়িতে, গিয়ে দেখি মানে মোটামুটি প্রসাদের আয়োজন করা হচ্ছে। তার মধ্যে দিয়ে আমিও গিয়ে বসে পড়লাম পুজোর কাজ করার জন্য। কারণ সকলে মিলে কিন্তু কাজ করতে অনেকটা ভালো লাগে, আর সবাই মিলে গল্পও করি। তার মধ্যে এখানে দেখো প্রসাদটা কি সুন্দর করে মাখা হচ্ছে। মানে এটার নাম হলো, প্রসাদটার নাম হলো ঠেকুয়া। তো এটা হলো আটা দিয়ে অলরেডি মাখা হয়। তো এখানে মেশু আর আমার একটা ভাই মিলে আটা দিয়ে এটা মাখছে। আর যা যা লাগে দই, দুধ, নারিকেলের জল আর গুঁড়ো দিয়ে এটা দিয়ে কিন্তু মাখা হয়। তার সাথে অনেক রকমের কিন্তু মশলাও দেওয়া হয় এটার মধ্যে। মানে বিভিন্ন রকমের মশলা কিন্তু কাটা হয়েছিল। মানে আমি নিজেও নাম বলতে পারবো না যে কী কী মশলা কাটানো হলো। তো তোমরা দেখো এখানে সবাই মিলে কিন্তু কাজে লেগে আছে এই প্রসাদটা বানানোর জন্য। তো এটা বানাতে অনেকটাই সময় লাগে। তো এইদিকে ঠাকুর ঘরে সব আয়োজন করা হয়ে গিয়েছিলো। আর এখানে আমি কুলোগুলো সবগুলো রঙ করা হচ্ছে, মানে আলতা দিয়ে রঙ করছি এগুলোকে। কারণ কুলোগুলোর ডালা সাজিয়ে নিয়ে যাওয়া হবে ঘাটে পুজো করার জন্য। তো এখানে মোটামুটি ঘরের কিছু আয়োজন করা হয়েছে ঠাকুর করে। আর কুলোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে, আমি রঙ করে দিয়েছি। আর এখানে দেখো প্রসাদটা কিন্তু হয়ে গেল। তো এখন এটা সাঁচের মধ্যে দিয়ে করে তারপর এখানে এটাকে ঘি আর তেলে ভাজা হবে। আর কিছু প্রসাদ মানে রাখা হচ্ছে। দেখো কত রকমের মশলা কেটে নারকেল কুটে রাখা হচ্ছে, কারণ এটা আবার পরে আরেকটা বল মাখা হবে। এখানে একটা বল হয়েছে, আরেকটা বল মাখা হবে পরে। তো এই ভিডিওটা অনেক দিনের আগেরই ছিল। আমি ভাবছি ভিডিওটা এডিট করে দিতে দিতে অনেকটা সময় লেগে গেল, কারণ বিয়ের সিজন, বিয়ের কাজের জন্য আমি আর দিতেই পারছিলাম না। একসময় ভাবছিলাম যে ভিডিওটা দেবো না, আমি ভাবলাম না ভিডিওটা দিয়ে দিই, কারণ এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে এবং ফোনের মধ্যে। তো তার জন্যই ভাবলাম দিয়ে দিই ভিডিওটা। তো এখানে দেখো প্রসাদগুলো কিন্তু বানানো হচ্ছে, সবাই মিলে বসে বসে প্রসাদটা বানানো হচ্ছে। তো এখানে সাঁচের মধ্যে দিয়ে এভাবে দিয়ে আরেকটা সাজ দিয়ে দিলে কিন্তু সুন্দর ফুলের মতন হয়ে যায়। দেখতে অনেকটা ভালো লাগে। মানে এটার মধ্যে কোনো জল অ্যাড করা হয় না, কিন্তু শুধু এটা গুড় দিয়ে আর দুধ দিয়ে কিন্তু মাখা হয়। তো কত রকমের স্বাদ ছিল, সব রকমের স্বাদ দিয়ে কিন্তু সবাই মিলে মিলে এখানে প্রসাদ বানাচ্ছে। আর এখানে পুজোর জন্য প্রথমে ঘিয়ের মধ্যে কয়েকটা প্রসাদ ভাজা হচ্ছে, তারপর এগুলো সরিষার তেলের মধ্যে ভাজা হবে। তো এই পুজোটা, ছট পুজোটা, এটা কিন্তু বিহারি আর নন বেঙ্গলিরা বেশিরভাগ করে থাকে কিন্তু এই পুজোটা। তো এটা কিন্তু হয় দু টাইম, মানে বিকালে এক টাইম আর সকালের এক টাইম। তো এটা কিন্তু বিকালের টাইমেরটা। তার আগে কিন্তু প্রসাদ বানানো হচ্ছে, কারণ বিকালে 4টার সময় হাঁটতে যাওয়া হবে পুজো করার জন্য। তো সকলে মিলে কিন্তু কাজে লেগে আছে, তাড়াতাড়ি করে সবাই প্রসাদ বানাচ্ছে, কারণ পুজোর টাইম হয়ে গেলে সবাই চলে যাবে ঘাটে পুজো করার জন্য। তো এই পুজোটা আমার মামি করে সবসময়, আমরা দেখে আছি ছোটো থেকে মামি করে আসছে। তো এখানে দেখো প্রসাদগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আর সবগুলো প্রসাদ কিন্তু আমার মেয়েও কিন্তু একা একা বসে বসে ভাজছিল। তো অনেকটা পরিশ্রমও লাগে প্রসাদটা বানাতে। তো বিকাল হয়ে গেল। তো সবাই দেখো ঘাটে কি সুন্দর করে মানে ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছে ঘাটে মাথায় করে পুজোর জন্য। তো এখানে আমরাও গিয়েছিলাম, কিন্তু আমরা রেডি হয়ে আসতে একটু সময় লাগলো। তো আমার কুলোটা কিন্তু আমার মা নিয়েছিল, আমিও কুলো দিয়েছিলাম মার নামে। তো মোটামুটি দেখো ঘাটে কিন্তু লোক চলে আসলো পুজো করার জন্য। তো এখানে সব রকমের সবজি, নতুন সবজি, ফল, তারপরে ঠেকুয়া প্রসাদটা নিয়ে যাওয়া হয় ঘাটে সূর্য দেবতাকে পুজো করার জন্য। অনেকে সূর্য পূজা বলে, অনেকে ছট পুজো বলে। তো এখানে দেখো কুলো নিয়ে আসা হলো। তো আমাদের কুলোটাকে এখন নদীতে গিয়ে, মানে পুকুরে বা নদীর যে যার যার এলাকায় যেটা থাকে সেটাতে গিয়ে কিন্তু এটা পুজোটা করা হয়। তো অনেক রকমের মানুষ থাকে, অনেক ভিড় থাকে, সবাই দাঁড়িয়ে কিন্তু পুজোটা দেখে আর অনেক অনেক মজা করে। তো এবার পুজোতে আমি আবার নন বেঙ্গলিভাবে শাড়ি পরেছি, অনেকটা এনজয় করেছি, অনেকটা মজা করেছি, অনেক ভালো লাগছিলো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে পুজো দেখছিলাম। তো আমাদের কুলোগুলো কিন্তু অনেকটা সুন্দরভাবে সাজানো হয়েছে। তো মামি এগুলো একটা একটা করে ঘাটে নিয়ে পুজো করবে। তো এটা কিন্তু বিকালে পুজোটা ছিল। সেই রকমভাবে কিন্তু সকালবেলা আবার পুজো হয়। সকাল ভোর 4টার সময় এসে সূর্য দেবতা ওঠার আগে কিন্তু পুজোটা করা হয়। তো এই ঘাটের মাঝখানে দেখো একটা ছটমার ছবিও দেওয়া হয়েছে, কিন্তু দূরেতে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো অন্ধকার অন্ধকার হয়ে আসছে, পুজো শেষ হতে হতে প্রায় অন্ধকারই হয়ে যায়। তো এখানে পুজো শেষ আমাদের, এখন কুলো নিয়ে বাড়িতে চলে যাব। তারপর আবার সেম পরিমাণে পরের দিন সকালে এসে আবার পুজো করা হবে। তো পুজোটা কিন্তু অনেকটা মজা হয় আর অনেকটা ভালো লাগে। তো সবাই মিলে একসাথে অনেকটা মজা করছি আর অনেকটা আনন্দও করেছি কিন্তু।